সেপ্টেম্বর রোববার দুপচাঁচিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামসুন নাহারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে সিইও অফিস বাসস্ট্যান্ড চত্বরে ওই গণজমায়েত অনুষ্ঠিত হয়। উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও জামায়াত নেতা ওমর ফারুকের সঞ্চালনায় গণজামায়াতে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ গাজীউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, দুপচাঁচিয়া আদমদিঘি জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাসেদ, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আলম, উপজেলা হেফাজত ইসলাম এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক, আবু বক্কর সিদ্দিক সহ প্রমুখ। বক্তারা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শামসুন নাহারকে আগামী 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নেয়ার আলটিমেটাম দেয়, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে হাসপাতালের প্রধান ফটকের সামনে যায় এবং ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা মূল ফটকের সামনে উত্তেজিত হয়ে তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। সন্ধানের ডেস্ক, দুপচাঁচিয়া, বগুড়া।